টোটো চালকদের ওপর পুলিশি হয়রানির অভিযোগ তুলে দিনহাটা থানার সামনে মেন রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো টোটো চালকরা। সোমবার বেলা 1টা নাগাদ এই অবরোধ শুরু হয়। পরে পুলিশের আশ্বাসে ঘণ্টা দুয়েক পর অবরোধ উঠে যায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, কিছুদিন ধরেই লোহার রড, গাছের লক সহ নানা ভারী ধরনের জিনিসপত্র নিয়ে কতিপয় চালক টোটো রিকশা চালিয়ে আসছে। দিনহাটা থানার পুলিশের তরফ থেকে এর বিরুদ্ধে অভিযান চালানো হয়। পাশাপাশি পুলিশের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়, কোনো রকম ভারী ধরনের মালপত্র নিয়ে দিনহাটা শহরে টোটো চলাচল করতে পারবে না। যদি কোনো টোটো চালক এই নির্দেশ অমান্য করে তাহলে সেই টোটো চালকের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে এদিন বেলা 1টা নাগাদ দিনহাটা থানার সামনে মেইন সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে কয়েকশো টোটো চালক। ফলে দিনহাটা কোচবিহার সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। টোটো চালকদের অভিযোগ, অনেক শিক্ষিত বেকার যুবক ব্যাংক থেকে ঋণ নিয়ে কিংবা জমি বিক্রি করে টোটো রিকশা কিনে জীবিকা নির্বাহ করছেন। উপার্জনের জন্য অনেক সময় মালপত্র টোটোতে তুলতে হয়, অথচ পুলিশ অযথা টোটো চালকদের নানাভাবে হেনস্থা করে চলেছে। এর বিরুদ্ধে এই পথ অবরোধ করে বিক্ষোভ। এদিন এই অবরোধ ও বিক্ষোভ চলাকালীন টোটো চালকদের সঙ্গে পুলিশ আধিকারিকদের আলোচনা শুরু হয়। পুলিশের আশ্বাসে ঘণ্টা দুয়েকের পর অবরোধ উঠে যায়। টোটো চালকরা জানান, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে লোহার রড, কাঠ, টিন সহ ভারী মালপত্র ছাড়া বাকি সমস্ত ধরনের মালপত্র বহন করতে পারবে টোটো চালকরা তাদের টোটো রিকশায়। তাই তো অবরোধ তুলে নেওয়া হলো। আমরা মাল তুলতে পারবো, আর ইউনিয়নটা তৈরি করতে হবে যাতে আমরা কন্ট্রোল করে চালাতে পারি গাড়িগুলোকে। এগুলোই এলা বলো আর কি। কি বললেন স্যার ঠিক বললো যে তোমরা ইউনিয়ন তৈরি করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। স্যাররাও আমাকে হেল্প করবে, আমাদেরকে যেমন বৃদ্ধ লোক ইউনিয়ন তৈরি করার পরে বৃদ্ধ লোক যেগুলো চালাচ্ছে গাড়ি ওটা বন্ধ করতে হবে, নাবালক যেগুলো চালাচ্ছে ওগুলো বন্ধ করতে হবে, এসব বন্ধ করতে হবে আর কি। কি নাম? আমার নাম বিশ্বজিৎ মালাকার, দায়িত্বে আছেন টোটো চালক আমি। আপনারা কি এখন তাহলে যে অবরোধ সেটা কি উইথড্র করে নেবেন? হ্যাঁ, ওটা থাকবে। এখন তো মেনে নিল, কোনো প্রবলেম নেই। আপনাদের কি কি দাবি ছিল? কি কি আমাদের দাবি কিছু ছিল না। আমাদের একটা জিনিসের শোনার মধ্যে ছিল যে মাল তোলা যাবে না। আমরা একটা জিনিস ভুল শুনছিলাম ভিতরে, সেই জিনিসটা আমাদের সমাধান হয়। স্যার বললো যে টিন তোলা যাবে না, পাইপ তোলা যাবে না, রড তোলা যাবে না, এই ধরনের কিছু তোলা যাবে না, যেটা টোটোর বাইরে আর কি না থাকে। ঠিক আছে, এই ধরনের জিনিস তোলা যাবে না। এই জন্য আমরা শুনলাম স্যারের কাছে। স্যার বললো যে তাছাড়া আপনি গাড়ির ভিতরে সব কিছু মাল তুলতে পারবেন, যাতে টোটোর বাইরে থাকে না। আচ্ছা, আপনার নাম কি? রাজু হোসেন।